হাতে একদমই সময় নেই, বাড়িতে যাই। কি বলবো, আমার এত খুশি হচ্ছে আমি বলবো না। আমার মনের মধ্যে একটা আলাদাই খুশি হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হচ্ছে। আজ সকাল সকাল বাজারে এসে সব মালপত্রগুলো টোটোতে রেখে দাদাকে বললাম এই জিনিসপত্রগুলোকে একবার আমার বাড়িতে দিয়ে আসো। মোটামুটি আমাদের কেনাকাটাগুলো কমপ্লিট হয়েছে, হাতে একদমই সময় নেই, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে করতে হবে। কটা বাজছে ভাই? 1:30 বেজে গেল, মানে আমাকে ইফতার 10 মিনিট আগে তো রেডি করে পৌঁছাতেই হবে। সত্যি কথা বলতে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি আমার নিজের ইনকাম করা টাকায় যেসব মানুষগুলো প্রতিদিন ঠিক করে ইফতার করতে পারে না তাদেরকে আমি আমার পুরো ইনকামের টাকা দিয়ে ইফতার করাবো। কিন্তু আগের বছর আমার সেই ইচ্ছাটা সেরকম ভাবে পূরণ করতে পারিনি, কারণ আগের বছর আমি সেরকম বেশি পেমেন্ট পাইনি। কিন্তু যতটুকুই পেয়েছিলাম সেই সবটা দিয়ে আমি 10 জনকে ইফতার করিয়েছিলাম। আর সেই 10 জনের মধ্যে প্রথম ইফতারের টিফিনটা আমি আমার বেস্টির হাতে তুলে দিয়েছিলাম। আর ওই ইফতারের টিফিনটা হাতে নিয়ে আমার বেস্টি শুধু আমায় এই কথাটাই বলেছিল, 10টা আছে এরপর যেন 100টা হয়ে যায়। হ্যাঁ রে বেস্টি, আজ তোর কথাটাই সত্যি হয়েছে। তুই বলেছিলিস এবার 10টা হয়েছে, পরের বার যেন 100টা হয়। আমি সত্যিই কখনো ভাবতে পারিনি আমি কখনো 100 জনেরও বেশি মানুষকে ইফতার করাতে পারবো। এটা আমার কাছে এখনো স্বপ্নের মতো। জানি না তুই আমার ব্লগটা দেখবি কিনা, তবে যদি দেখে থাকিস তাহলে তোকে শুধু একটা কথাই বলতে চাই রে, তোর বান্ধবী আজ পেরেছি তোর কথা রাখতে। সত্যিই আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার মতো একটা গরিব ঘরের মেয়ে কখনো ভাবিনি নিজের হাতে এত মানুষকে ইফতার করাতে পারবো। আসলে না ভাবারই কথা, কারণ তখন তো আমরা নিজেরাই ঠিক করে খেতে পেতাম না। একবেলা খেতাম তো আর একবেলা উপোস থাকতাম। কতই না কষ্ট করে কেটেছে সেই দিনগুলো। আমরা এত কষ্ট করে থাকার পরও আমার মনে আছে সেই সময় আমি মাকে বলতাম, ও মা আমি যখন বড় হব তখন আমার মতো যারা খেতে পাচ্ছে না আমি তাদেরকে অনেকটা সাহায্য করব। সেই সময় মা আমাকে শুধু একটা কথাই বলেছিল, আমরা নিজেরাই তো ঠিক মতো খেতে পাই না, আবার অন্যদের পাশে কি করে দাঁড়াবো বল। সেই দিন আমি মাকে কিছু উত্তর দিতে পারিনি, কিন্তু আজ আমি আমার সামর্থ্য মতো সবার পাশে থাকার চেষ্টা করি। কেন জানি না নিজেকে অনেকটা লাকি মনে হয়। এখন কাজ চলছে, প্যাকেটিং হয়ে গেছে, এবার শুধু ফল টল গুলো বাকি আছে। কি বলবো, আমার এত খুশি হচ্ছে আমি বলবো না। আসলে স্বপ্ন পূরণ হলে যা হয় আর কি, এত বেশি খুশি সত্যি মুখে বলে বোঝাতে পারবো না। অনেক দিনের ইচ্ছা ছিল সবাইকে ইফতার করাবো, আজ আমার মনের সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আর সবই হয়েছে তোমাদের ভালোবাসা। যাই হোক, এখন ইফতারের টিফিন গুলো আমাদের রেডি হয়ে গেছে, তাই ওগুলোকে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছিলাম, কারণ আর 20 মিনিট পরই ইফতারের টিফিন গুলোকে দিয়ে আসতে হবে। এই যে রোজা রেখে সারাদিনটা এত ছোটাছুটি করলাম, কিন্তু তারপরেও শরীরের মধ্যে একটু কষ্ট বুঝতে পারিনি, কারণ মনের মধ্যে এত খুশি থাকলে কষ্ট বুঝবো কি করে। কথাই আছে না, যখন কোনো স্বপ্ন পূরণ হয় তখন সেই স্বপ্নের পিছনের কষ্টগুলোকে আমার মনে হয় এক নিমেষেই ভুলে যাওয়া যায়। যাই হোক, এখন সব ইফতারের টিফিন গুলোকে নিয়ে কাকারা সবাই নিয়ে যাচ্ছে টোটোর মধ্যে রাখতে, কারণ হাতে তো আর বেশি সময় নেই। 10 মিনিট পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। তবে আজ একা হাতে আমি এগুলো সামলাতে পারতাম বলে মনে হয় না। থ্যাংক ইউ মা, বড় মা, কাকি, পিসি, তোমাদের সবাইকে। তোমরা যদি সবাই মিলে হাতে হাতে না কাজ করে দিতে তাহলে আমি টাইম মতো ইফতারের নাস্তা রেডি করতে পারতাম বলে মনে হয় না। আসলে সত্যি কথা বলতে কি, আমরা সবাই মিলে যদি একে অপরের পাশে থাকি তাহলে আমার মনে হয় না কারোর কোনোদিন কষ্ট হবে বলে। যাই হোক, আবারও আমি একটাই কথা বলবো, আজ আমি অনেক 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 বেশি হ্যাপি। আমার মনের মধ্যে একটা আলাদাই খুশি হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হচ্ছে। থ্যাংক ইউ তোমরা সবাইকে। তোমরা যদি না থাকতে আর এই ইচ্ছাটা আমার পূরণ হতো না। এভাবে আমার পাশে থাকবে যাতে পরের বছর আমি একটু বেটার কিছু করতে পারি।